ইমানদার আমরা নিজেকে দাবি করি বাবা মুসলমান, বাবা মুমিন, মা মুমিনা, আমিও মুমিন মুমিনা, আমি মুসলমান। শাহাদা পাঠ করলে একজন মুসলিম ইসলাম গ্রহণ করে, ইসলামের ছায়াতলে চলে আসে। কালেমার ঘোষণা আমরা দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা ঘোষণা দিয়ে আপনি মুমিন হয়ে যেতে পারবেন। তবে ঘোষণা দেওয়াটা একটা অংশ, পুরো ঈমানের অংশ নয়। তিন ভাবে কালেমাটাকে গ্রহণ করতে পারলেই প্রকৃত মুমিন মুমিনা হয়ে যাব। এক নম্বরে হলো আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে শুধু ঈমান রাখা লাগবে, আল্লাহ তার রাসূলের প্রতি আমাদের ঈমান রাখা লাগবে। দুই নম্বরে হলো ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি প্রকাশ দাওয়াত, এটা আমরা করি, ঘোষণা দেই আমরা মুসলমান। তিন নম্বরে হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে আমলের মাধ্যমে বাস্তবায়ন। আমি ইমানদার দাবি করি, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেই। আমি ইমানদার দাবি করি, হক আদায় করে রোজা রাখতে পারি না। আমি ইমানদার দাবি করি, হজ ফরজ হয়েছে, হজ পালন করি না, আদায় করি না, হজ করি না, যাকাত আমার উপর ফরজ। আমি ইমানদার দাবি করি। এক নাম্বার এটা ব্যাখ্যা দিয়েছি, এটাই যদি বুঝতে পারি এনাফ ইজ এনাফ, ইনশাআল্লাহ এটা এনাফ হবে। দুই নাম্বার অন্তরের সমস্যা হলো, রোগ বালাই হলো ভ্রান্ত বিশ্বাস, রং আইডিয়া, অনেক ভ্রান্ত বিশ্বাস আমাদের অন্তরে ঢুকে গিয়েছে। তিন নাম্বার সংশয়, ডাউট। নাস্তিক যারা হয় এই কারণে নাস্তিক হয়। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। আর আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আর মুত্তাকিদের এক নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে। চার নম্বর বক্রতা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, বক্রতা থেকে বাঁচতে হবে। পাঁচ নম্বর অন্ধতা, অন্ধের মতো বিভিন্ন দিকে দৌড়াচ্ছি, আলোর পথে ফিরে আসতে হবে। ছয় নম্বরে মুনাফিকে, আমাদের মধ্যে অনেক আলামত কাজ করে, সেটা থেকে দূরে থাকতে হবে। সাত নম্বর অহংকার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় অহংকারীকে পছন্দ করেন না। আট নম্বর হিংসা, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান, আল্লাহ রাসূল বলেন সাবধান, হিংসা থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা মানুষের আমলে সালেহ, তোমার আমলে সালেহগুলো, কল্যাণকর কাজগুলো সবগুলো খেয়ে ফেলছে, শেষ করে দিচ্ছে। কেন তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে ভস্মীভূত করে, জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়। এরপর 9 নম্বর লোভ, লালসা, অসৎ কামনা থেকে দূরে থাকতে হবে। 10 নম্বরে গাফলতি, গাফলতি ছেড়ে ফেলতে হবে। 11 নম্বরে ভীরুতা, ভয়কে জয় করার সেই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। 12 নম্বরে দুশ্চিন্তা, 13 নম্বরে হতাশা। বয়স 15-16 হয় নাই, কই হুজুর আমি হতাশ, মনে বাঁচুন না, বাট হয়। No hesitation, no tension, no frustration, no depression. মুমিন মুমিনার যতই কষ্ট হোক, এই কষ্টগুলো দুনিয়ার সব মানুষকে বলাও যায় না, বললে আমানতের খেয়ানত হয়। আপনি বললেন ভাই আমার এই কষ্টের কথা আপনারে বললাম, ভাই কাউরে বললেন না, সে বলছে ইনশাআল্লাহ কাউরে বলুন না। এবার গিয়ে বের হয়েছে বিকালেরা, ভাই অমুকের খবর জানেননি, বললেন বিপদও আছে বা দাও তোমারে কইলাম রে ভাই, আর কইলে কইলে বেটা ওয়াদা করাইছে, কইলে কইলে তোমারে কইলাম, আটি আটি 2 দিনের ভিতরে গাও শেষ। আহা আহা, যত কষ্ট ব্যথা থাকুক বলবো কার কাছে? আল্লাহর কাছে। আর সর্বশেষ 2টা পয়েন্ট, সেটা হচ্ছে মুমিনদের জন্য, এটা হলো হিদায়াত, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য হেদায়েত। শুরুতে অল্প কথা বলেছি, এখান থেকে যেন হেদায়েত নিতে পারি। আর 2 নম্বর রাহমা, এটা হলো রহমত, দয়া, করুণা। কোন কোন মুফাসসিররা বলেছেন নিয়ামত। আসুন কোরআনের 4টা বৈশিষ্ট্য আমরা গ্রহণ করার চেষ্টা করি। আর আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে আহ্বান জানাবো, তাফসীরুল কোরআন মাহফিল এই শিরোনামে এই ময়দানে মোটামুটি প্রথম শুরু হয়েছে। আশা করছি মর্নিং শোজ দ্য ডে, সকাল বলে দিনটা কেমন যাবে। যেহেতু আগে এরকম মাহফিল হয়নি, শুরু হলো, ইনশাআল্লাহ সবার ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে আগামীতে আরো অনেক সুন্দর হবে। আমরা যে কথাগুলো বলেছি, কাউকে কটাক্ষ করে কোনো কথা বলিনি, কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলিনি, কাউকে গালাগালি করিনি, খোঁচাখুচি করিনি, কাউকে ছোট করিনি, কাউকে অযথা বড় করার চেষ্টা করিনি। আমরা সবাই মুমিন মুমিনারা এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর গোলাম হতে চাই, বান্দা বান্দি হতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রয়োজনে সংশোধনের নিমিত্তে পরামর্শ দেবেন, এটা আন্তরিকভাবে গ্রহণ করব। আর যে শিক্ষণীয় কথাগুলো কোরআন হাদিস সুন্নাহর আলোকে আমরা বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।